বের হবে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে স্ত্রী জায়েশারা স্বামীকে ডাক দেয়, বলে, ও আমার স্বামী, আমার জন্য তুমি কি ক্রয় করে এনেছো? তার শাশুড়ি বলে, বাবা, তুমি আমার জন্য কি ক্রয় করে এনেছো? শ্বশুর এক কথাই বলে, কিন্তু ওই সন্তান দাঁড়িয়ে রয়েছে, বলে যে আমি তোমাদের জন্য কোনো কিচ্ছু আনি নাই, তোমাদের জন্য কোনো কিচ্ছু নিয়ে আসি নাই। যখন এই কথা বলছে, সাথে সাথে ওই এয়ারপোর্ট থেকে জায়গাতেই স্ত্রী ওই স্বামীকে তালাক দিয়েছে। কারণ হলো, স্ত্রী দেখতেছে আমার স্বামীর গায়ে যে রোগ হয়েছে, এই রোগের কারণে আমার স্বামী তো বাঁচবে না, এই স্বামীর সাথে আমি যাই আর কি করব, আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। তারা সকলেই চলে গেল। ওই সন্তান একা একা এতিমের মতো দাঁড়িয়ে রয়েছে, দেখে যে তার মা বাবা এখানে আসছে কিনা। দূর থেকে দেখা যায় মা বাবা তাদের দিকে তাকায় রয়েছে। ওই সন্তান এবার সুন্দর করে মা বাবাকে ডাক দিল, ও মা, ও বাবা, তোমরা কেমন রয়েছো? মা বাবা সুন্দর করে সন্তানের কাছে যা বলে, ভাই 2 মিনিট শেষ করতেছি। মা বাবা সন্তানের কাছে যা বলে, ও আমার বাবা, বলো আমরা কেমন আছি। এই কথা বলার পূর্বে তোমার কাছে আমরা জানতে চাই, বলো বাবা, তোমার শরীরটা আগে কেমন রয়েছে? তোমার কি কোনো অসুখ নাকি? তুমি কি অসুস্থ নাকি? এই কথা মা বাবা বলে আর চোখের পানি ঝরঝর করে ফেলায়, আর মার আঁচলটা দিয়ে সন্তানের মুখটা মুছে দিচ্ছে। সন্তান এবার ডাক দিয়ে ওই এয়ারপোর্টেই সন্তান মার পায়ে ধরে বলে, ও আমার মা, আমি দীর্ঘ 5টি বছর তোমাদের খোঁজ খবর নেই নাই, কিন্তু আমার গায়ে যে অসুখ, এটা তোমরা কিভাবে বুঝলা? বলে যে, বাবা, তোকে আমরা লালন পালন করেছি, তোকে আমরা পেটে ধারণ করেছি, আমাদের স্বার্থের কারণে আমি তোকে পেটে ধারণ করি নাই। ও সন্তান, তোর কি কোনো অসুখ নাকি? বলে যে, মা, আমার তো অসুখ, বড় একটা অসুখ দেখা দিয়েছে, ডাক্তার বলেছে আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। সাথে সাথে মা বাবার সাথে সাথে ওই জায়গাতে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আমার মালিক, আমাদের যা হায়াত রয়েছে, অবশিষ্ট হায়াত রয়েছে, আমাদের এই সন্তানকে আমরা দান করে দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক লম্বা ছিল, সময়